আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কি করলাম, অনেক কাজই করেছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে আমি পাস্তাটা দেখিয়ে দিলাম। আজকে আমি শিং মাছের কয়েকটা মাছের তরকারি রান্না করব। শিং মাছের তরকারি রান্না করতেছি, যদিও প্রথম থেকে দেখানো সম্ভব হয়নি, তাই ভাবলাম যেটুকুই ভিডিওতে আনা যায়। কাজের চাপে সবটুকু দেখানো সম্ভব হয় না। শিং মাছটা প্রথমে আমি কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু শিং মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করতেছি। এই ঝোলটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দেখেন তরকারিটা কিন্তু হয়ে এসেছে। প্রথমে আমি কষিয়ে নিয়ে হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রেখেছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ভাজা ছাড়া তেমন তরকারি খাওয়া যায় না, ভাজি করে তরকারি রান্না করলে মাছের গন্ধটা থাকে না। আর পাঙ্গাস মাছ আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। জাতীয় মাছ আমার কাছে মনে হয় পাঙ্গাস। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তাই প্রত্যেক সময় ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব হয় না। আমরা দুজন মানুষ মধ্যবিত্ত, স্বল্প আয় আমাদের, যা আনে তাই অল্প অল্প করে খেতে হয়। এটা আমি পুঁই শাক, আলু আর হচ্ছে কচুর মুখী এগুলো দিয়ে রান্না করব। প্রথমে তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। শাকের তরকারি কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা সবজিটা পছন্দ করেন কিনা জানি না, আমি কিন্তু মাছ মাংসের চাইতে শাকের তরকারি খুব বেশি পছন্দ করি। এদিকে আমার বর হচ্ছে আপনাদের জাতির দুলাভাই, বাজার থেকে মাছ এনেছে। যেহেতু আমার পাঙ্গাস মাছ বেশি পছন্দ, আর আমাদের বাচ্চারা হচ্ছে কাঁটাওয়ালা মাছ তেমন খেতে পারে না, তাই পাঙ্গাস মাছটাই বেশি আনে। তারপরে ও হচ্ছে আমাদের এদিকে বলেন লাইলটিকা মাছ, লাইলটিকা মাছ, তারপরে ছোট মাছ এনেছে। আপনাদের সাথে তাই একটু শেয়ার করতেছি যে কি কি বাজার করলো আজকে। বাজারে যেহেতু মাংস, ফ্রিজে যেহেতু মাংস আছে, এই জন্য বলছিলাম একটু অল্প করে মাছ আনো। আর একদিনে তেমন বেশি কিছু আনতে বলি না, আমার দুটো বাচ্চা নিয়ে একদিনে সব কাজ পেরে উঠতে পারি না। যেদিনে আনে কম কম করে আনতে আনতে বলি, যেটা আমি। এই যে তারপরে এনেছে হচ্ছে শাক, মূলার শাক। এর মধ্যে আপনাদের জাতির দুলাভাইয়ের জীবন গেছে। মূলার শাক এনেছে, এগুলো ভাজি করব, দেন তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই মূলা শাকের ভাজি কিন্তু খুব মজা লাগে। এই যে তরকারি এনেছে পটল, তারপর হচ্ছে কদর, আর শশা এনেছে। ও হচ্ছে ডায়েট করে, শশা মাস্ট বি থাকবেই বাজারে, শশা লেবু এগুলো হচ্ছে থাকবেই। তারপর এনেছে কাঁচামরিচ। কাঁচামরিচের কিন্তু খুবই দাম বাজারে, প্রায় 100 টাকা পোয়া মনে হয়। তারপর কচুর মুখী এনেছে, আর হচ্ছে এনেছে আমাদের লাইফ বয় হ্যান্ড ওয়াশ এনেছে আপনার দুলাভাই। এটা চুনু দেয়, আমিও দেই, দুজনে কিন্তু একই চুনু দেই। আর এটা হচ্ছে এদিকে ভাত রান্না হয়ে গেছে। আমি যেহেতু বাচ্চাওয়ালা মানুষ, এক অনেক একসঙ্গে অনেকগুলো কাজ আমাকে করতে হয়। আর ওইভাবে আগে কিন্তু যখন মেসে থাকতাম তখন কিন্তু একটুও কাজ পারতাম না। শুধু ডিম ভাজতে পারতাম। আসলে মেয়েদের জীবন আস্তে আস্তে সব সামলে নিতে পারে, সংসার, বাচ্চা, সন্তান, স্বামী সবকিছু সামলে নিতে পারে। এখন অনেক কাজই শিখে গেছি, আমার মায়ের মতো হয়ে গেছি। এখন অনেক বড় হয়ে গেছি, এখন একসঙ্গে রান্না বান্না, কাটাকাটি, বাছাবাছি, সন্তান সামলানো, তারপর হচ্ছে বিভিন্ন নাস্তা বানানো, অনেক কিছু শিখে গেছি। এদিকে আপনার ভাইয়া বাজার থেকে এসেছে, ওকে আমি নাস্তা করতে দিব। পাস্তা রান্না করেছি, তার পাশাপাশি হচ্ছে আমি চা করে দিব। ও হচ্ছে লাল চা খায়, আমি দুধ চা পছন্দ করি, ও হচ্ছে লাল চা খায়। ও যেহেতু ডায়েট করে, এই জন্য ওকে হচ্ছে গ্রিন টি অথবা লাল চা করে দিই, আর আমি খাইলে দুধ চা খাই। এটা হচ্ছে চা পাগল মানুষ। বাজার করতে করতে একটু রান্নাটা যেহেতু দেরি হয়েছিল, তাই ভাবলাম ওকে চা নাস্তা করতে দিয়ে এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। এই রান্না তুলে দিয়ে আমি দুনিয়ার কাজ সারলাম, বাচ্চাদের গোসল, তারপরে হচ্ছে মাছগুলো কাটাকাটি, ধোয়া, আবার ওইগুলো বক্স করে ফ্রিজে রাখা। এই তো আমার তরকারিটাও এর মধ্যে প্রায় হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। অসাধারণ কিন্তু তরকারিটা, শাকের তরকারি। আপনারা পাঙ্গাস মাছ খেয়ে দেখবেন, যে কোনো শাক। আমি পুঁই শাক ছিল, আমি লাগাইছি আমার বাগানে, পুঁই শাক রান্না করতেছি। যে কোনো শাক খুবই স্বাদ লাগে আমার, এটা খুবই পছন্দের একটি রেসিপি। এই তো তরকারিটা আমার ঝোল দেওয়ার পরে বলক উঠে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে একটু বলক তুলে যখন ঝোলটা একদম এঁটে আসবে তখন আমি পরিবেশন করে নিব। বাচ্চাদের জন্য একটু শিং মাছ ছিল, ওটাই রান্না করেছি। আর আমি শাকের তরকারি রান্না করলাম। আপনার ভাইয়ারও শাকের তরকারি খুবই পছন্দের, আমাদেরও শাকের তরকারি খুবই পছন্দের। দেখেন অসাধারণ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই লোভনীয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো তরকারিটা প্রায় হওয়ার দিকে এসেছে, আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই কিন্তু ভালো লাগে। আর আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো, আর ফেসবুকে বলেছে, আসি ফেসবুক সম্বন্ধে, ফেসবুকে বলেছে 8 মিনিটের নাকি ভিডিও লাগবে অ্যাড অন রিলস চালু হতে, তারপরে হচ্ছে আপনার মনে করেন ইনস্টাম্যাট, যেটা বলে ইনস্টাম্যাট চালু হতে, অ্যাড অন রিলস না। 8 মিনিটের ভিডিও বানাতে অনেক কিছু অ্যাড করতে হয়, এখন এত মিনিটের ভিডিও কই পাবো, তাই হাবিজাবি যাই পেলাম তাই শেয়ার করলাম। আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। ফেসবুকের গাইডলাইনে নাকি বলা আছে যে ফেসবুকের অ্যাড অন ইনস্টাগ্রামের জন্য 8 মিনিটের ভিডিও দিতে হবে। তাই এখন এত ভিডিও কোথায় পাই, যেহেতু আমি বাচ্চা নিয়ে সবসময় বাইরে যেতে পারি না, তারপরে চেষ্টা করি রান্না বান্না বা বাইরে যাওয়ার ভিডিও তুলে ধরার জন্য। আপনারা দেখলে কি আর না দেখলে কি, আমার করার কিছু নাই। ভিডিওটা বড় হলে কি হবে, তারপরেও আমাকে আপলোড করতেই হলো বড় ভিডিও। রান্নাবান্নার শেষে আমি আমার বাগানের মধ্যে গিয়ে অনেক কিছু লাগাইছি, সেই বাগানে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুনের চারা লাগাইছিলাম, বেগুনও ধরেছে, অনেক বেগুন খেয়েছি। তারপর পেঁপে গাছ লাগাইছি, এই তো দেখেন কত সুন্দর বেগুন ধরেছে। সেটা কিন্তু আমি অনেকগুলো খেয়েছি, এটা বীজ রাখার জন্য, এটা পাকাচ্ছি। আর দেখেন খুব সুন্দর মরিচ, হলুদ কালার। আপনারা কি হলুদ কালার মরিচ কখনো দেখেছেন? এই দেখেন কত সুন্দর মরিচ, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর, অসাধারণ দেখতে। এই দেখেন বেগুন কিন্তু আরও ধরছে, বেগুন খেয়ে আমরা 2জন মানুষ অল্পতেই হয়ে যায়। যেহেতু জায়গাটা পড়ে আছে তাই ভাবলাম একটু লাগাই, বেগুন লাগাচ্ছি। তারপরে পেঁপে গাছ লাগাইছি, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে ডাঙ্গাও করেছিলাম, যেটা লাল শাক বলে ডাঙ্গা, ওগুলো বড় হয়ে গেছে। এটা কচু, এটা কি জানি কচু বলে, দস্তর বলে। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা, শুটকি মাছের তরকারি দিয়ে। জাম গাছ হয়েছে। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে। ফেসবুকের জন্য বড় ভিডিও দিতে হলো, আশা করি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর লাইক কমেন্ট ভালো থাকবেন সবাই, ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। আর আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলতেছি, ফেসবুকের জন্য বড় ভিডিওটা দেওয়া লাগলো। আপনারা কেউ কিছু মনে করবেন না যে এত বড় ভিডিও আসলে করার কিছু নাই, ফেসবুকের নিয়ম তো মানতেই হবে, যেহেতু ইনস্টাগ্রাম রিভিউ রাখছে তাই দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।